বন্ধুরা, সকাল 7টা বাজতে 5 মিনিটের মতন বাকি। আমি বের হয়ে গেছি আমার হোটেল থেকে, কারণ আপনার এখন আমি যাব সুরিনে যাওয়ার জন্য। অনেকগুলো ট্রেনই আছে, তো সকাল সকাল ট্রেন হলো 7টায় 8টায়, আর আরেকটা হলো আবার গিয়ে 1টার সময়। তো 1টার সময় না গিয়ে আমি 8টার সময় যাওয়ার প্ল্যান করলাম। তো আমি ট্যাক্সি কল করলাম, দেখি ট্যাক্সি আসতেছে। চাবি দিয়ে দিয়েছি রিসিপশনে। তবে ভাই, এবার আমি আসলে আমার ধারণা ছিল না যে এরকম ঠান্ডা ঠান্ডা না হলে ধরুন রাত্রেবেলা আপনার বের হওয়া যেত। আবার পাতায়াতে থাকতে যেমন রাত্রেবেলা বের হই, কিন্তু এই জায়গায় তো আর পসিবল না। আর এমন এক জায়গায় আমি রুমটা নিয়ে নিছি যে কালকে রাত্রেবেলা আমি ধরেন হাঁটতে হাঁটতে মেইন সিটি সেন্টারে গেছি। মেইন সিটি সেন্টার থেকে আসার পথে হয়েছি কি, মেইন সিটি সেন্টার থেকে আসার পথে আমার আপনার গেছি হাইটা প্রায় 3 কিলোমিটারের মতন। আসার সময় তো চারিদিকে একটু বন টাইপের। এত চেষ্টা করলাম হুন্ডা মানে গ্রাবে আমি হুন্ডা নেওয়ার জন্য, কিন্তু হয়েছে কি, যেসব জায়গায় আমি লোকেশন দিই ওই সব জায়গার লোকেশন গ্রাফ পায় না। এই জায়গার অনেক অনেক জায়গার লোকেশন গ্রাফ পায় না। পরে আর কি করা, হাঁটতে হাঁটতে একবার এসে করছে ভয়। তো দেখেন বন্ধুরা, এটা হলো আপনার হাইওয়ে। এখন আমি দাঁড়ায় রয়েছি ট্যাক্সির জন্য, ট্যাক্সি কল করছি গ্রাবে আসুক। হাইটা যাবে নাকি সামনে? না, হাঁটা যাবে না, ঠান্ডা। ফোনটা কল করতে চেয়েছিলাম, ফোনটা ট্যাক্সির পার্থক্য মাত্র আপনার 28 বাত। স্যার 28 বাত না, এরকম 28 বাটই, সরি 20 বাত বেশি। আর হুন্ডায় ধরুন এই মুহূর্তে গেলে ঠান্ডা লাগবে, কারণ বাতাস তাই না যেতে হবে, আর গাড়ির মধ্যে তো বসে থাকতে হবে, ওই জন্য গাড়ি কল করছে। উফ, ভাগ্যিস হুডিটা নিয়ে আসছিলাম। উবন রাস্তাতে আমি একটা হুডি কিনছি, খুব সুন্দর হুডি, 100 বাত দিয়ে। ভাবছি যে একটা সাইখা দিই। এই যে দেখেন, এই ক্যাপটাও ঢাকা থেকে নিয়ে আসছি। আরে বাবা রে, গাড়ি কোথায়, গাড়ি কোথায়? আরে বাবা, বাতাস আসলো ঠান্ডা। ওরে বাবা রে, বাবা রে বাবা, গায়ের মধ্যে কাটা দিয়ে ফেললো। গাড়ি মনে হয় এসেই গেছে, এইটা মানে আমার গাড়ি। সিসাখ্যাত রেলওয়ে স্টেশনে চলে আসলাম। এখন ওয়েট করতেছি ট্রেনের জন্য। 7টা 16-তে ট্রেন ছাড়ার কথা, কিন্তু ট্রেন এখনও আসে নাই। যাক, এই জায়গায় ঠান্ডা কম লাগতেছে, কারণ এটা মেন শহর। তো আমি তো ছিলাম একটু ডাউনে, ওই জায়গায় আবার গাছপালা বেশি, ঠান্ডাও বেশি। তো স্বাভাবিক, ঢাকাও এরকম সেম অবস্থা। যে জায়গায় গাছপালা বেশি ওই জায়গায় ঠান্ডা লাগে বেশি, আবার যে জায়গায় বাসার পরিমাণ বেশি ওই জায়গায় ঠান্ডা বেশি একটা লাগে না। কালকে রাত্রে এই জায়গায় আসছিলাম, ওই যে উল্টা সাইড যেটা, ওই যে দূরে একটা 7-Eleven দেখা যাচ্ছে, ওই ওখান থেকে একটা কফি খেয়েছিলাম। দেখি সুরিনে যাই, সুরিন কীরকম। এইটা আরেকটা ট্রেন, এটা মনে হয় উবন রাজধানীতে যাচ্ছে, মানে উল্টা দিকে, মানে আমি যেদিক থেকে আসছি ওই লাইনে যাচ্ছে। যাই হোক, স্টেশনটা বেশ বড়। থাইল্যান্ডের বেশিরভাগ স্টেশনই সব মানে সেম টাইপের, মানে এটা কী বলে, সব সেম, মানে একই রকম দেখতে, একই রকম মানে চেয়ার, তারপর ডিজাইন সব একই রকম। এবং আর যেগুলো ছোট স্টেশন ওগুলোর সামনে খুব সুন্দর করে ফুল গাছ লাগানো, এবং পরিষ্কার পরিচ্ছন্নতা আছে। এটা থাই ভাষায় লেখা, মানে কী লেখা আমি জানি না, সিসাক্ষেত লেখা থাকতে পারে। স্মোকিং এরিয়াও আছে স্টেশনে ওই জায়গায়। বের হয়ে একটু আপনার দেখাই। অনেক হুন্ডা, যারা যারা আপনার ধরেন কাজ করে, মানে আশেপাশে অফিস, অথবা যারা বিদায় দিতে আসছে তারা হুন্ডা নিয়ে আসছে। হুন্ডা এখানে রেখে চলে গেছে। কি সুন্দর কাজ। যাই, সামনে যাই। ওদের কিন্তু এই সিস্টেম নাই যে আপনি টিকিট না কাটে উঠবেন, এই অবস্থা নাই ওদের, ঠিক আছে।
এদের মধ্যে দেখেন সব জায়গায় খোলা, আমাদের তো স্টেশন পুরো চারিদিকে আটকানো থাকে, ওদের ওই ব্যবস্থা নেই। ওরা ধরেন সময় টিকিট চেক করে, একটা পাঞ্চ মেশিনের মতন ওরা যে টিকিটটা আপনি ছিঁড়ে দেয়, অথবা অনেক জায়গায় টিকিটটা আপনার সাইন দিয়ে দেয়। আর ওই ওদের যে টিটি, এরা খুব মানে, এটা দেখলাম আমি, ওরা বুঝতে পারে কারা ধরুন এক স্টেশন থেকে যখন এক স্টেশনে যায়, তখন আমি যে স্টেশন থেকে উঠছি, আমার টিকিটে তো সাইন দিয়ে চলে গেল, মানে আমি প্রমাণিত আমি টিকিট নিয়ে উঠছি। এরপর স্টেশনে যদি নতুন লোক ওঠে, ওরা কিন্তু চেনা যায়, এত লোক ওঠে নামে, ওরা সবাই চেনে, মানে বুঝতে পারে যে এই নতুন উঠছে, একটা ব্যাপার আছে, ঠিক না? কালকে আবার যাবো সুরিন থেকে বুড়িরাম। কিন্তু সুরিনে দেখলাম কি, সুরিনের হোটেলের রেটটা একটু বেশি দেখা যাচ্ছে। সুরিনের হোটেলের রেটটা আপনার এটাকে কী বলে, প্রায় 500 বাতের কাছাকাছি। মানে আমার তো একটু ঝামেলা হয়ে যাবে, কি আমি তো বেশিতে থাকি না। তবে এবার আর ভুল করতেছি না, এবার আমি সেন্টারেই থাকবো। সেন্টারে না থাকলেও যে এত দূরে যদি আবার এরকম যদি বেশি দূরে পড়া যায়, ওর খিদাও লাগছে, আর কফি খাইতেও ইচ্ছা করতেছে। কোনো দোকান নাই। কালকে রাত্রে এক টানা ঘুম দিছি, এক টানা ঘুম, একেবারে এক ঘুমে 6টার সময় উঠছে। আমার ইচ্ছে ছিল 8টার ট্রেনে যাওয়ার, ঠিক আছে। তা আমি ভাবলাম যে 6:40 বের হয়েছি, বের হয়ে গাড়িতে উঠছি, গাড়িতে এটা আপনার এটাকে কী বলে, আস্তে আস্তে প্রায় বেশি দূর না তো, 8-10 মিনিট লাগছে। ওর টিকিট কাটলাম, পরে দিকে আমার 7:16 ট্রেন দিছে। তাই একদিক থেকে ভালো হয়েছে, নাহলে ওরা 1 ঘন্টা বসে থাকতে হতো স্টেশনে। ওই ট্রেন আর এই ট্রেনের পার্থক্য এরকম বেশি না। ওই ট্রেন ধরেন 8:05-এর যে ট্রেন, ওইটাও যদি ছাড়ে, ওইটাও সুরিনে যাবে আপনার, মানে এটা আমি যে 7:05 ট্রেনে উঠছি, এটার 30 মিনিট পরে। আর একটা জিনিস লক্ষ্য করছি, যেসব প্রভিন্সে ইউনিভার্সিটি থাকে, মানে প্রতি প্রভিন্সে ইউনিভার্সিটি আছে, কিন্তু যেগুলো যেমন অনেক ছেলেমেয়েরাই দেখছি স্কুল অথবা এটাকে কী বলে, ইউনিভার্সিটিতে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। কালকেও দেখছি এই উবন, সরি এটার কী বলে, সিসাকিতে অনেক লোক নামছে উবন রাজধানী থেকে, বেশিরভাগ ইউনিভার্সিটির বলা ভাই। কী বল, ট্রেনটা লেট করতেছে কেন? এরকম তো লেট করার কথা না। অবশ্য লোকাল ট্রেন লেট করতেই পারে। এ কি ভাই, আমার তো বারবার টয়লেট ধরতেছে, মানে ছোটোটা করলেও ওখানে ঝামেলা, 3 বার দেওয়া লাগে, অলরেডি 2 বার ঢুকছিও, 6 বার, মানে 24 টাকা চলে গেছে। দেখি আর 2 মিনিট দেখি, না দেখলে এটা মানে ট্রেন না আসলে একটা দৌড়ে কফি নিয়ে আসবো। যা হোক, ট্রেন উঠে বললাম, এখন আমি যাচ্ছি সুরিনে। এই ট্রেনটা সুরিন পর্যন্তই যাবে, আর কোথায় যাবে না। মোট 11টা স্টেশনে থামবে, সময় লাগবে 2 ঘন্টা। এটা হচ্ছে থাই লোকাল ট্রেন, যেটা আপনাদেরকে আবার দেখায়। 20 ভাগ ভাড়া মাত্র, কোনো আমার টিকিটে কোনো সিটের কথা লেখা ছিল না। সিট নাম্বার আছে, সিট নাম্বার, তো আমি যে টিকিটটা কিনছি কোনো সিট নাম্বারের কথা, সিট লেখা ছিল না, লেখা ছিল নো সিট। এই থাই লোকাল ট্রেনগুলো দেখেন কীরকম হয় দেখতে। মোট 4 জন বসতে পারবে। দেখেন গ্রামের দৃশ্য, দেখেন সামনে নিয়ে গ্রাম আমাদের মতন, ঠিক, কিন্তু গ্রাম আমাদের মতন হইলেও একটু পার্থক্যটা একটু ধরতে পারবেন বাসাগুলো দেখলে। বাসাগুলো খুবই একেবারে আধুনিক। ওই যে দেখেন দূরে বাসা দেখা যাচ্ছে। যাই হোক, ভিডিও আর বড় করবো না, রেখে দিই। ভালো থাকবেন।